হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার ব্রাইডের লোকেশানে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। বাট লোকেশানটা ছিল আমার লোকেশানের থেকে অনেকটাই দূর। লোকেশানটা ছিল পালশিট। তো ব্রাইড কেন কাঁদতে কাঁদতে আমাকে ফোন করলো? কেননা আমার ব্রাইডের লোকেশানের একটা মেকআপ আর্টিস্টকে বুক করেছিল হলদি লুক প্লাস ব্রাইডাল লুকের জন্য। তো যথারীতি ওনারা এসেছেন, তো হলদি মেকআপটা করেছেন, তাদের যথারীতি সাধ্য মতন তারা চেষ্টা করেছেন। তো বিয়ের আগের দিন, আমাদের মুসলিম শাস্ত্রে তো বিয়ের আগের দিনকে গায়ে হলুদটা হয়। তো ওনারা সাজিয়েছেন, তো সাজার পরে নাকি আমার ব্রাইডকে এত বাজে দেখাচ্ছিল, মেকআপটা নাকি উগ্র হয়েছিল, নাকি বহুরূপীদের মতো দেখাচ্ছিল। তো বাড়ির লোকে ওনারা চলে যাওয়ার পরে বাড়ির লোকে খুব বকাবকি করে। তো ব্রাইড তার মেকআপটা সম্পূর্ণ ধুয়ে ফেলতে বাধ্য হয়। তারপরে ব্রাইড সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেয় যে পরের দিনে ব্রাইডের বুকিংটা ক্যান্সেল করে দেবে। তো ও তাড়াতাড়ি করে ক্যান্সেল করে দেয়। তো তারপরেই আমাকে বুক করে। তো আমিও বুকিংটা নিয়ে নিই। তো ব্রাইডের কপাল ভীষণ ভালো ছিল, তার জন্য সেই দিনের বুকিংটা আমার ক্যান্সেল হয়েছিল, পরের দিন হয়েছিল, সে তার জন্য আমাকে পেয়ে গেছিলো। তো যথারীতিটা বুকিংটা নেওয়ার পরে তো নিই। তো আমার একটাই কথা, প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের উদ্দেশ্যে একটাই বলবো, যে প্রত্যেকটা মেয়ের জীবনে না এই দিনটা খুব স্পেশাল। তো তারা চায় যে আমাদের বুক করে এই দিনটাকে আরও স্পেশাল করার জন্য। তো চোখ বন্ধ করে তারা আমাদের উপরে ভরসা করে। তো আমাদেরও উচিত কিন্তু তাদেরকে মনের মতো করে সাজানো। তো দেখো, বক বক করতে করতে কিন্তু প্রায় ব্রাইডালের লোকেশানের কাছাকাছি চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এটা হাই রোডের মধ্যে, জায়গাটা খুব সুন্দর, এত সুন্দর দেখাচ্ছিল। তো মেঘ করেছিল, তো তার জন্য আরও খুব ভালো লাগছিল। তো ব্রাইড আমাকে কন্টিনিউ ফোন করছিল যে দিদি তুমি কখন আসবে। তো আমরাও চেষ্টা করছিলাম যে তাড়াতাড়ি একটু পৌঁছানো, কেননা আমরাও যদি না তাড়াতাড়ি পৌঁছাতে পারি তাহলে মেঘ যা উঠেছে, মেঘের কারণে হয়তো বৃষ্টি আসবে, বৃষ্টিতে হয়তো আমরাও এই মাঝ রাস্তার মধ্যে ভিজে যেতে পারি। তো তার জন্যই আমরাও একটু চেষ্টা করছিলাম যে খুব তাড়াতাড়ি যাতে পৌঁছে যেতে পারি। তো দেখো, এত সুন্দর রাস্তাটা লাগছিল দেখতে, রোডটা। তো আমার তো খুব ভালো লাগছিলো, আমি তো যেতে যেতে খুব এনজয় করছিলাম, ভীষণ ভালো লাগছিল। তো দেখো, যেতে যেতে আমরা স্টেশনের কাছে চলে এসেছি। তো স্টেশনের উল্টো দিকে ঘুরে দেখো আমরা পৌঁছে গেছি। তো যথারীতি এসে দেখছি একটা বড় হলের মধ্যে এখানে নাকি আমাকে সাজাতে হবে। তো আমি তো অবাক যে এখানে কীভাবে সাজাবো, না আছে লাইটের ব্যবস্থা ঠিকঠাক, না আছে ঘরে পাখার ব্যবস্থা ঠিকঠাক। তো আমি বসে তাড়াতাড়ি করে শাড়িগুলো প্লিট করে নিলাম দেরি না করে। তো আমার ব্রাইড দেখো রেডি হয়ে গেছে। তো তোমরাই বলো আমার ব্রাইডকে কেমন লাগছে দেখতে। ওর তো ভীষণ পছন্দ হয়েছিল, ও খুব খুশি হয়েছিল। ও এত খুশি হয়েছিল না, সেই খুশিটা দেখে আমার নেক্সট কাজ করার একটা উৎসাহ পাচ্ছিলাম, যে কি বলবো। তো ওর আগের লুকটা আমাকে দেখাতে বারণ করেছিল, কেননা ওর ভীষণ র্যাশ ছিল। তো কারো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো।